জীবনের ২ অধ্যায়ের ২ অভিভাবকের একই দিনে জন্মদিন। এর থেকে বড় পাওনা আর কী হতে পারে? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে ১৬ই জুলাই বৃহস্পতিবার। আমার বাবা আর আমার বরের আজকে জন্মদিন। আর এর সাথে আজকের উপরি পাওনা, এবছর আজকের দিনেই রথযাত্রা পড়েছে। আপনারা অনেকেই আমাকে বলেছেন আমি যেন ভিডিওগুলো আরেকটু বড় করে পোস্ট করি। আমি আজকে সেটা চেষ্টা করছি। সেলিব্রেশনটা শুরু হয়েছিল রাত ১২টায় বরকে সারপ্রাইজ দিয়ে। রাত্রিবেলায় আমরা কেক কেটে সেলিব্রেট করেছিলাম, তবে তার ভিডিওটা নেওয়া নেই, তাই এখানে অ্যাটাচ করতে পারিনি। রথ উপলক্ষে যেহেতু আমার স্কুল ছুটি ছিল, তাই হাতে অনেকটাই সময় পেয়েছিলাম। রোজকার মতোই সকালে সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি সন্ধ্যাবেলায় রাতের খাবারের একটু আয়োজন করছিলাম। যেহেতু আজকে রথযাত্রা, আমাদের বাড়িতে নিরামিষ হবে, তাই জন্য আজকে সমস্ত কিছু নিরামিষে আয়োজন করা হয়েছিল। এগুলো সব কমপ্লিট করে রেখে আমরা দুজনে একটু বাইরে বেরিয়েছিলাম। প্রথমে কাকা শ্বশুরের দোকানে গিয়েছিলাম, তারপর একটা কেক কিনে জগন্নাথ দর্শন করতে করতে বাড়ি ফিরে এসেছি। এই সামান্য একটু ডেকোরেশন, যেটা আমি আগেই করে রেখেছিলাম। বর তো একেবারেই নারাজ ছিল এই সমস্ত সেলিব্রেট করার জন্য, তবে আমি জোর করেই এটা করেছি। আমার বাবাও একটু লজ্জা বোধ করছিল, তবে কিছু করার নেই, সবাইকেই মেনে নিতে হয়েছে, আমার যেহেতু ইচ্ছে। তারপর শুরু হলো কেক কাটা আর আশীর্বাদ পর্ব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ছোট ভিডিওটায় যে আমি কি গিফট দিলাম। আমার হাতে আসলে তখন কিছুই ছিল না, আমার জামা থেকে খুলে যাওয়া একটা সুতো, সেটাই আমি ওর হাতে মজা করে দিয়েছিলাম। যাই হোক, আমি ওকে যে গিফটটা দিয়েছি সেটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। এলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমি অনলাইনে অর্ডার করেছি। জানেন তো, আজকেও যখন বাইরে বেরিয়েছিলাম না, তখন আমার এক পুরনো বন্ধুর মায়ের সঙ্গে দেখা। কাকিমা বলছিলেন উনি আমার ভিডিওগুলো দেখেন এবং ওনার খুব ভালো লাগে। এই কথাটা শুনে কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছিল। আর এখন তো আমাকে অনেকেই বাইরে বেরোলে এটা বলেন। আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে, কেমন যেন ভেতর থেকে একটা পজিটিভ ভাইব পাই। আমি আশা রাখছি এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আমার অনেক ভিডিওতেই আপনারা বলেন যে অনেক ভাগ্য করলে এমন শ্বশুরবাড়ি পাওয়া যায়। সত্যিই তাই, ওনারা ভীষণ ভালো। তবে আরেকটা জিনিস আমার কি মনে হয় জানেন তো, যে কিছু পেতে হলে নিজেকেও কিছু দিতে হবে। ওনারাও যেমন আমাকে ভালো রাখার চেষ্টা করেন সব সময়, আমিও তাই চাই, যাতে আমার থেকে কোনো রকম দুঃখ ওনারা না পান। আর আমি মনে করি আমাদের উভয় পক্ষের এত ভালো সম্পর্কে বিশেষ ভূমিকা রাখে আমার হাজব্যান্ড। যাই হোক, কেক কাটা, আশীর্বাদ পর্ব সব শেষ হলে সবাই মিলে একটু গল্প করছিল, আর আমি ততক্ষণ খাবার দাবারে সার্ভের ব্যবস্থা করছিলাম। তো আমরা সবাই না আজকে একসঙ্গে খেতে বসেছিলাম, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। আর এই সব কিছু কমপ্লিট করে বাবা মাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 বেজে গিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার প্রোফাইলে থাকা ফলো অপশানটা ক্লিক করে রাখবেন, তাহলে রোজ আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আজ আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।